সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন। দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে। এই হাট বসে প্রতি বুধবার দুপুর 12টার পরে। আমি এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী শাহিওয়াল এবং গির জাতের বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব। দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করে নেবেন। এখানে একটি গির বকনা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। দেখেন নাভিটা দেখে দুই দাঁত চাচা সালাম আলাইকুম। সালাম আলাইকুম। এটার দাম কেমন চাইলেন? 1,20,000। 1,20,000। কাস্টমার কি দাম বলে? এমনি কেমন আশা করতেছেন? কেমন আমি তো আশা করছি কথা 90 পার। 90 পার না? আচ্ছা, এটা কি বীজ দিলে কি ধরবে? বীজ টিকবে? আচ্ছা, এখন এটা আমি বুঝার মতো একটা টেকনিক আছে আমার, আমি দেখি। দেখি ভাই একটু সরেন তো আপনারা। ছাড়ে এটার জরায়ুর মুখটা দেখলে আমি বুঝতে পারি। যদি ঝুলানো হয় তাহলে এটা বীজ দিলে টিকবে। হ্যাঁ, এটা বীজ দিলে টিকবে। হ্যাঁ, এটা বীজ দিলে ধরার সম্ভাবনা আছে। তাহলে 90 ভাঙার ইচ্ছা নাই আপনার নাকি? দেখা যাবে, 2-1,000 ভাঙতে লাগে ভাঙবে। যদি ভাঙতে হয় 2-1,000 ভাঙবে, তবে গরুটার মোটামুটি কোয়ালিটি 100% কোয়ালিটি না। দেখতে গরুটার মাথাটা সবচেয়ে বেশি আসছে, মাথাটা বেশি আসছে, এই কোমরের দিকে কম আসছে পার্সেন্টেজটা, মাথাটাই বেশি আসছে। যাই হোক, গরুওয়ালার সামনে তো এত কিছু বলা যাবে না। গরুওয়ালা মাইন্ড না করলে মনে মনে কষ্ট পাবে। যাই হোক, এখানে দেখি ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে গরু আনেন নাই? কোথায়? আচ্ছা ঠিক আছে। এটা কি দেখতেছেন? আচ্ছা, এখন প্রথমে দেখি গরুটি। এবার দেখবো গরুটা বীজ দিলে বীজ টিকবে কিনা। না টিকবে না, না টিকার সম্ভাবনা মানে আমার অভিজ্ঞতা মতে 70% না টিকার সম্ভাবনা। এটা দাম কেমন চাইলে? দাম 90 না? কাস্টমার কেমন কি দাম দেয়? 70-75। মাশাআল্লাহ, ভালোই দাম দেয়। কেমন দাম হলে বিক্রি করবেন মনে হয়? 80 পর্যন্ত? না বাবা, 80 ভাঙা লাগবে। বাজারটা একটু নরম আজকে। এখানে আমি দেখি কিছু ক্রসের গরু দেখেন। এই যে একটি গরু, না এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস। আসসালামু আলাইকুম। এটা বয়স কেমন হয়েছে বাবা? কেবল 2 দাঁত না? হিটে আসছে? বীজ দেওয়া হয় নাই? 20-25 দিন না? কার্ড তো নাই? কার্ড আছে? কার্ড নিয়ে আসছেন? দাম কেমন চাইলেন? 1,40,000। কাস্টমার কি দাম বলে? টার্গেট কেমন নিছেন? 30 পার।
শোনেন চাচা, গাভিন গরুগুলা এইখানে নামিয়া ওইখানে গাভিন গরু যেখানে বিক্রি করে সেখানে নিয়ে যান, যেহেতু আপনার কার্ড আছে আপনি একটু দাম বেশি পাবেন। হ্যাঁ, তাহলে আপনি একটু দাম বেশি পাবেন। যেখানে গাভিন গরু বিক্রি হয় ওইখানে চলে যান। কার্ড আছে ওটা দিয়ে দেন, আপনি 2000 বেশি পাবেন। মুরব্বী মানুষ তাই বুদ্ধিটা দিলাম, বিষয়টা আপনার উপর। হ্যাঁ, দাম তো বলতেই পারে মানুষ, রাগ করা যাবে না, কাস্টমারের সাথে রাগ করা যাবে না। কাস্টমার এমনও হইতে পারে কাস্টমার দাম বইলা ফেলাইছে ভুল করে, এখন আর নিবে না, ওর মাফ করে দেওয়া লাগবে। ভাইজান এটা কি শাহিওয়াল নাকি সিন্ধি? এটা দাঁত হয়েছে? গরম হয় না একবারও? কারণ কি গরম না হওয়ার? দাম কেমন চাইলে? 110। কাস্টমার কি পর্যন্ত বলে? 90 বলে। টার্গেট কেমন নিচ্ছেন? ভাঙবেন না, কিন্তু আজকে বাজার নরম তো। হ্যাঁ, বেলা দেয় ভাঙতে হবে, মানে শেষ টাইমে ভালো। ভাই এটা তো গাবি তাই না? এটা কি বীজ দেওয়া আছে? এটা দাঁত কয়টা? 4টা? জোয়ান তো, এটা ওইখানে নিয়ে বান। এটা দাম কেমন চাইলেন? 1,15,000। কাস্টমার কেমন দাম বলে? এমনি লাখ ভাঙার তো ইচ্ছা নাই নাকি? লাখ ভাঙার ইচ্ছা। দেখেন একসাথে কত গরু, একসাথে কত গরু আসছে দেখেন, দেখেন 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 দেখেন। আজকের বাজারটা এমন হয়েছে, যেমন এই যে সব এগুলো সব কোরবানির জন্য রেডি করা, এগুলো সব কোরবানির জন্য রেডি করা গরু। আসসালামু আলাইকুম। এই কোরবানির জন্য নাকি? কয় দাঁত? দাম কেমন চাইলেন এটার? 125। কাস্টমার কি বলে? 8-10। টার্গেট টার্গেট কেমন এমনি? 15 না? আর এইটা একই না? 2 দাঁত। এটা বাঞ্জি গরু তাই না? 2টাই বাঞ্জি? এটা বাঞ্জি না? আজকে তো গাবি বাছুর মনে হয় উঠেই নাই। দর্শক এগুলো হচ্ছে সব কোরবানির জন্য গাবি গরুগুলো। আপনারা জানেন গ্রামে যারা বসবাস করে, গ্রামে যারা থাকে তারা মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু বকনা এবং গাবি গরু দিয়েই কোরবানি দেয়। কারণ তাদের মতামতের সাথে আমি একমত। গাবি গরু, 4 দাঁতের গাবি গরু 1 বাচ্চা দিয়েছে, এই ধরনের গরুগুলার মাংস খুব সুস্বাদু। এটা আমারও তাই মনে হয়। যেমন আপনারা দেখবেন মাছ, যে মাছটা ডিমওয়ালা হালকা ডিম হয় সেই মাছটা কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আমাদের দেশে প্রথা হচ্ছে কোরবানি গরুর ষাঁড় গরু দেখতে সুন্দর, তাই ষাঁড় গরু দিয়ে সবাই কোরবানি দেয়। হ্যাঁ, এটা একটা ধর্মীয় দিক থেকে এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা হচ্ছে
আপনার কোরবানির জানোয়ারটা আপনার প্রিয় হতে হবে, আপনার সুন্দর হতে হবে, আপনার শখের হতে হবে, তাহলে সেটার ফজিলতটা একটু মানে ফজিলতের কিছু তাৎপর্য আছে, বেশি কম আমি সেটা বলতে চাচ্ছি না। তো দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।